হ্যালো গাইস, কেমন আছো? এখন বাজে বেলা 11:30। 11:30টার সময় আমাদের সবাই মনে পড়েছে যে এখন আমরা বাস কাটতে হবো। ও হ্যাঁ, দাঁড়াও, তোমাদের বলছি বাসটা কেন কাটতে হবো। দেখো, বাস কাটতে হবো, আমরা প্রতি বছরই সরস্বতী পুজো করি, আর এই বছরও সরস্বতী পুজো করবো বলেই বাসটা কাটতে হচ্ছে। কেন কি প্রতি বছর আমরা প্যান্ডেল নিজেরাই বানাই, এবারেও আমরা নিজেরাই বানাবো প্ল্যান করেছি, তাই বাস কাটতে এসে এখানে বাস কাটা এসেই মালিককে ফোন করা হয়েছে যে আমরা বাস কাটার এখানে এসেছি, যে বাস কাটছি, তাই ফোন করা হয়ে গেল। ফোন করার পর যে যার কাজে লেগে গেছে। সুরজদা এখানে বাসগুলোকে কাটতে লেগে গেছে, কঞ্চিগুলোকে কেটে আগে পরিষ্কার করেছে, তারপরে গোপাল চলে যাচ্ছে এখন বাসটাকে কাটবে বলে। এখানে গোপাল হাতে করাত নিয়ে গেছে, করাত নিয়ে বাস কাটা যায় কোনোদিন? তোমরাই বলো। ও ভাই করাত নিয়ে গেছে, সুরজদা করাত আছে। সুরজদাকে বললাম করাত নিয়ে আসে না, হেসো নিয়ে। সুরজদা বললো না, করাত দিয়ে কাটা যাবে, তাই করাত নিয়ে যাও। এখানে গোপাল ট্রাই করছে করাত দিয়ে কাটার জন্য। আর এখানে কি সুন্দর একটা পরিবেশ, পুরো শান্ত একটা পরিবেশ বাঁশবাগানের। এখানে সত্যি বলতে এখানে ভালোই লাগছে গরমের মধ্যে, মানে শীতের মধ্যে একটু হালকা গরম লাগছে, রোদ করছি বলে। আর ওরা চলে গেছিলো স্কুলের ভেতরের দিকে। আমি বললাম ভাই এখন তো রবিবার, স্কুলের ভেতরে গিয়ে লাভ নেই, না কিছু দেখতে হবে। তাই কি সুরজদা বলে তুই এদিকে ফোকাস কর, দেখ ভাই আমি বাসটা কাটছি, আমার সঙ্গে একটু হেল্প কর। তাই কি আমি সুরজদার সঙ্গে একটুখানি হেল্প করছিলাম বাস কাটার দিক দিয়ে, সুরজদা বাস কাটছিল। তারপর আমরা চলে গেছিলাম বাসটাকে নামাতে। তো মিনি ব্লগটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই।